নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখানে আছে একটি ইঁদুর। তো ইঁদুর এতটাই ঝামেলার একটা প্রাণী, আমাদের ঘরে যখন হঠাৎ করে চলে আসে প্রচুর ঝামেলা সৃষ্টি করে। যদি আপনাদের ঘরেও ইঁদুরের প্রচুর উপদ্রব থাকে, আবার এদের না মেরে ঘর থেকে তাড়াতে চাচ্ছেন, আবার ইঁদুর ঘরে যেন কখনো ফিরে না আসে সেটাও চাইছেন, ইঁদুর ঘরে গর্ত করে নিচ্ছে, ঘর থেকে যেতেই চাচ্ছে না, পুরো একটা জেদি ইঁদুর তৈরি হচ্ছে, আজ এমন একটি উপায় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যার ফলে ইঁদুর কখনো ঘরে আসবে না, তাড়াতাড়ি ফিরেও আসবে না, ওরা একেবারের জন্য চলে যাবে। রেহাই পাবেন এই ঝামেলার প্রাণীটি ইঁদুর থেকে। আবার না মেরে তাড়াতে চাচ্ছেন তো অবশ্যই, কারণ যদি এদের আমরা কোনো ক্রমে মেরে ফেলি, মানে এদের ঝামেলা থেকে বিরক্ত হয়ে আমরা বাজার থেকে নানান ওষুধ কিনে আনি, তখন কি হয়, ইঁদুরগুলো মারা যায় এবং সেই মারা যাওয়া দেহগুলো কোথায় কোথায় থাকে আমরা খুঁজেও পাই না, পচতে শুরু করে, ভীষণ বাজে দুর্গন্ধ আসতে শুরু করে, নানান ধরনের রোগ জীবাণু ছড়াতে থাকে সেই মরা ইঁদুর থেকে। তাই আমরা একটা অস্বস্তির মধ্যে পড়ি। সেই অস্বস্তি থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আজকের এই রেমেডিটা। ইঁদুর ঘরের কোনোভাবেই একবার যদি চলে আসে, তাদের তাড়ানো কিন্তু খুবই মুশকিল হয়। অনেকের ঝামেলার কারণে ইঁদুর চাষের ক্ষেতেও যেমন ঝামেলা করে, ইঁদুর ওখানে বংশবৃদ্ধি করতে শুরু করে, ঘরেও বংশবৃদ্ধি করে দেয়। তাই আজ কিন্তু ঘরোয়া উপায় আমরা দেখিয়ে দেবো ইঁদুর কিভাবে তাড়াবেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ। তো এই যে হলুদের সাহায্যে আমরা ইঁদুর আজ তাড়াবো। কেন ইঁদুর না মেরে ঘর থেকে তাড়ানোর নতুন আইডিয়া এটি, হলুদের সাহায্যে। কারণ এই যে হলুদ আমরা ব্যবহার করব, হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ হয়, আমরা সবাই জানি। কারণ এর মধ্যে ইঁদুর যখনই এটাকে খাবে একদম এটা সহ্য করতে পারে না। কারণ ইঁদুর যখন ঘরে আসে না, সমস্ত ঘর নোংরা করতে শুরু করে, যে সমস্ত জায়গায় ঘোরে নোংরা জীবাণু করে ফেলে। এই জন্য আমরা অবশ্যই হলুদের ব্যবহারটা করব। আর এর মধ্যে নিয়ে নিয়েছি সন্ধব লবণ। বন্ধুরা, নর্মাল যে লবণ আমরা খাওয়ার পাতে ব্যবহার করি সেটা না, সন্ধব লবণটা নেবেন। সন্ধব লবণ ওরা যখন খাবে না, কি হবে, ওদের ডিহাইড্রেশন হবে, যার ফলে ইঁদুর একেবারের জন্য ঘর থেকে পালিয়ে যাবে। আর এই মিশ্রণটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা দেখবেন এই যে মিশ্রণটা তৈরি করছি, এটা যখন ইঁদুর খাচ্ছে তখন বাইরে থেকে একদম ওরা চলে যাবে। বাইরের থেকে যখন আসছে এর একটা গন্ধ, বাইরে কোথাও রেখে দিচ্ছেন এই মিশ্রণটা, তবে এর যে গন্ধটা ওরা নাকে পাবে, সঙ্গে সঙ্গে ওরা পালিয়ে যাবে। আর ঘরের ভেতরে যে সমস্ত জেদি ইঁদুরগুলো আছে সেগুলোও কিন্তু পালিয়ে যাবে আজকের এই রেমেডিটা ফলো করলে। আমি এখানে হলুদ আর সন্ধব লবণ একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি বেশ ভালো করে। আর কি করছি, পাশে একটা পাত্র নিয়ে নেব। সেই পাত্রের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে আটা। তো বন্ধুরা, গমের আটা ইঁদুর কিন্তু খুব পছন্দ করে, এই জন্য এখানে 2-3 চামচ গমের যে আটা, সেই আটা আমি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা অ্যাড করব কি, চিনি। চিনি ইঁদুর খেতে খুব পছন্দ করে। দেখুন, এখানে এমন একটা ডো তৈরি করছি যেখানে ইঁদুরের পছন্দের প্রত্যেকটা জিনিস, এখানে আটা নিয়ে নিয়েছি, এখানে চিনি নিয়ে নিয়েছি, আর কি করছি, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেশি ঘি, যেটা ইঁদুরের খুবই পছন্দের একটা খাবার, সেই দেশি ঘি কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা, এই ইঁদুরের যন্ত্রণায় আমরা কিন্তু পুরো অস্বস্তিতে পড়ে যাই। ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি যখন, তখন আমরা কি করব বুঝতে পারি না। তখনই কিন্তু আমরা নানান পথ অবলম্বন করতে থাকি ওদের তাড়ানোর জন্য। তাই আর দেখবেন, বিশেষ করে ইঁদুর যখন ঘরে আসে, নতুন জামা কাপড়, কাগজপত্র, এমনকি আমাদের আয়রনের যে তারগুলো আছে, মিক্সার মেশিনের যে তারগুলো আছে, সেগুলোও কেটে দেয়। তো নানান ধরনের আমাদের ক্ষতি করতে শুরু করে। তো ঘর থেকে এই ইঁদুর যেন একেবারে চলে যায় সেদিকে আমরা লক্ষ্য করব। আবার ইঁদুর যখন দেখবে বাসা তৈরি করে ফেলে, সেগুলোও লক্ষ্য রাখবেন যেন ওরা বাসা তৈরি করতে না পারে। কারণ একবার ইঁদুর যদি বাসা তৈরি করে ফেলে, ওরা বংশবৃদ্ধি করতে শুরু করে, এখান থেকে আর একদমই যেতে চায় না। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে, সামান্য একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। ডো মতো তৈরি করার পর এটাকে কি করছি, ছোট ছোট বল মতো আমাদের কেটে দিতে হবে। বন্ধুরা, ডোটা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে ছোট ছোট বল মতো করে কেটে নেব। কেটে নিয়ে ইঁদুর এই যে বলটা যখন খাবে না, তখন ওরা কিন্তু মারা যাবে না, ওদের মধ্যে একটা অস্বস্তি হবে। কেন সেই অস্বস্তি? ডিহাইড্রেশনের ফলে অস্বস্তি হবে। আর যখন এই ধরনের ইঁদুরের কোনো টোটকা আপনারা ঘরে ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই কিন্তু জল, যে কোনো জায়গায় জল আছে সেটাকে ঢাকা দিয়ে রাখবেন, জল যেন ওরা খেতে না পারে।
আর আমাদের যখন এই মিশ্রণটা আমরা তৈরি করছি, মিশ্রণটা তৈরি করে আমরা কিন্তু 10 থেকে 15 দিনের জন্য এটা স্টোর করে রাখতে পারবো। প্রতিদিন একটু একটু করে এটা ব্যবহার করতে পারবো। এটা এমন নয় যে একটা দিন আমরা মিশ্রণটা তৈরি করেছি একটা দিনেই ব্যবহার করে ফেলতে হবে, একদমই নয়। বেশ কিছুদিন আমাদের ঝামেলা থেকে মুক্তি পাবো, বেশ কিছুদিন ধরে এটা রেখে রেখে আমরা ইঁদুরদের দিতে পারবো। এবার ছোট ছোট বলগুলোকে একটু ছোট্ট রুটি মতো করে এই হলুদের যে মিশ্রণটার ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দুই পাশ দিয়ে চেপে একদম ছোট্ট একটা বল তৈরি করে নেব। তৈরি করার পর এটা কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, কাজ কিভাবে হবে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এখানে কথা বলতে বলতে আমি প্রত্যেকটা বল এখানে তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এখন দেখিয়ে দেবো যে হলুদের মিশ্রণটুকু বেঁচে আছে এটা কি কাজে লাগাবো। আমাদের ঘরের ভেতরে দেখবেন দরজাটাই মেন, আমাদের রুমের সেই দরজার সাইড থেকে নিচ দিয়ে ইঁদুর ঢুকতে শুরু করে, ছোট ছোট যে ইঁদুরগুলো। তো সেখানেই প্রথমেই কর্নারের দিকে এই হলুদের মিশ্রণটা একটু ছড়িয়ে রাখবেন, তাহলে ঘরের ভেতরে কোনো কারণে যদি ঢুকে আসে তবে এই স্ট্রং গন্ধটা যখন পাবে ওরা এখান থেকে একেবারে পালিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দুপাশে একটু একটু করে দিয়ে দিচ্ছে। আর কি করছে, আমাদের মেন যে গেটটা সেই গেট থেকেই কিন্তু বাইরে থেকে ইঁদুর আসতে শুরু করে। তো সে বাইরে থেকে ওরা ভেতরে আর ঢুকতেই পারবে না। এর যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধটা যখনই ওদের নাকে যাবে সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যাবে। আর ভেতরে যে জেদি ইঁদুরগুলো আছে, বেরোতে চাচ্ছে না কোনোভাবেই, তারা কিন্তু ওই আটার বলগুলো খেয়ে নেবে। সঙ্গে সঙ্গে ওরা আর এতটা ডিহাইড্রেশন হবে শরীরে, আর এতটা অস্বস্তি হবে ওদের শরীরের মধ্যে, একটা মানে বিরক্তিকর কাজ হয়ে যাবে যে ওরা একদম ঘর থেকে পালিয়ে যাবে। ইঁদুরের স্মৃতিশক্তি প্রচুর, ওরা একবার যে ঘর থেকে কিছু খেয়ে ওদের অস্বস্তি হয় সেই ঘরে দ্বিতীয়বার ওরা কিন্তু ফিরে আসে না। আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, ঘরের ভেতরে প্রচুর যে জিনিসপত্র রেখে দিয়েছেন, খাটের নিচেই রেখে দিয়েছেন, এমনকি খাবার দাবারের কৌটা প্রচুর মুখ খোলা রেখেছেন, ওরা খাবার পাচ্ছে, ডাস্টবিন আছে ঘরের ভেতরে, এরকম কোনো কিছুই রাখবেন না। ডাস্টবিনটাকে সবসময় রাত্রের দিকে ক্লিয়ার রাখবেন। বাইরে কোথাও রেখে দেবেন সেটাও ভালো, কিন্তু ঘরের ভেতরে রাখবেন না। আমরা আর ওই বলগুলোকে দরজার সাইডে, আলমারির নিচে, ফ্রিজের সাইডে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি। এমনকি রান্নাঘরে চলে যাব, গ্যাস ওভেনের আশেপাশে ইঁদুরদের প্রচুর দেখতে পাওয়া যায়, তো গ্যাস ওভেনের উপরে এবং গ্যাস ওভেনের নিচেও একটা করে দিয়ে দিচ্ছি। আর রাতের দিকে জানলা যদি ওরা কোনোভাবে খোলা পায়, বড় বড় ইঁদুর গাছ থেকে, মানে গেছো ইঁদুর যেগুলোকে বলে, সেগুলো চলে আসে। তো ওরা যখন জানলা দিয়ে ঢুকবে তখনই এই বলগুলো খাবে আর এখান থেকেই পালিয়ে যাবে, আর ফিরে আসবে না। এবং আমাদের যে সিলিন্ডারটা রাখা থাকে, সিলিন্ডারের পেছনেও ইঁদুর থাকতে পারে, ওখানেও একটা দুটো বল দিয়ে দেবেন। এবং রান্না করছি, খাওয়া দাওয়া হচ্ছে ডাইনিং টেবিলের উপরে, সেখানেও একটা বল উপরে নিচে দিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।